হচ্ছে পড়তে গেলে প্রথম যেটা জিনিস জানতে হবে, মাথায় রাখতে হবে হাইটটা, যে হাইট কতটা হবে। সেটা একটা শাড়ি পরানোটা পুরোটা ডিপেন্ড করে যে ব্রাইটের ফিগার বা ব্রাইটের হাইট এই জিনিসগুলো কতটা। ঠিক আছে, যে সাধারণত আমরা শাড়ি পরি মানে চলার ক্ষেত্রে বা আমাদের যেটা কমফোর্টেবল ফিল হবে আমরা পা পর্যন্ত শাড়ি পরি, মানে পা লেন্থ রেখে শাড়ি পরি। কিন্তু রিসেপশন ব্রাইডের ক্ষেত্রে আমি বলছি, কারণ বিয়ের দিন তার অতটা হিল বা জুতো পরে না, তো রিসেপশনের দিন তারা অনেকটা হিল পরে। এবার সেটা আমাদেরকে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে সে কতটা পরিমাণ হিল করবে। কেউ এতটা করতে পারে, কেউ এতটা করতে পারে, বা কেউ হিল নাও করতে পারে। সেটা যদি সে হিল পরে তাহলে সেই রকম লেন্থ রেখে তোমাদেরকে শাড়ি পরাতে হবে। কারণ একটা ব্রাইডের যদি পা বেরিয়ে থাকে বা একটু উঁচুতে শাড়ি পরানো হয়ে যায় তাহলে জিনিসটা একদমই ভালো লাগবে না। ঠিক আছে, তো আমি এতটা উঁচু মানে লেন্থ করে পরালাম, তারপর সে যদি হিল করলে এরকম উঠে যাবে জিনিসটা, তাহলে অলরেডি পা দেখা গেল। এই জন্য কি করতে হবে, তার হিলটা জেনে নিয়ে শাড়ি সবসময় পরাতে হবে। ঠিক আছে, তারপরে আসি আঁচলের ক্ষেত্রে, মানে আঁচলের যে পার্টটা হয় সেটার ক্ষেত্রে। তো প্রত্যেকটা শাড়িরই যেমন অনেকটা মানে এই লেন্থটা এটা সরুও থাকে একটু চওড়াও থাকে। তো এটা ডিপেন্ড করবে যে তুমি কতটা চওড়া রাখবে, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের কাঁধের সাইজ অনুযায়ী, মানে তার ফিগার অনুযায়ী এটা ডিপেন্ড করবে। কেউ হয়তো একটু মানে চিকন বা একটু রোগা টাইপের বা তার সেরকম ভাবে নেই মানে কাঁধের জায়গাটা এটা, তো সেখানে কি করতে হবে যে এটার আমি হাফ ফোল্ডিং করবো। এই যে এখানে একটা লাইন যাবে সেটার হাফ ফোল্ডিং করবো, জাস্ট এতটা নেব। এতটা নিলে তার কাঁধের জিনিসটা মানাবে। আমি যদি তার কাঁধ এইটুকু, সেখানে যদি আমি এত বড় একটা চওড়া পাড় রেখে দিই পাড়ের ডিজাইনটা দেখানোর জন্য পুরোটা, তাহলে সেটা এখান থেকে জাস্ট বেরিয়ে যাবে, দেখতে একদমই বাজে লাগবে। ঠিক আছে, তার কাকিমারা বা অনেকেই সাজেস্ট করে যে না পুরো ডিজাইনটা দেখা যাবে তবেই তো ভালো লাগবে, বাট ওটা একদমই ভালো লাগে না। যতটা সরু এখানে একটা লাইন আছে সেই বরাবর পার করলে তার মানে মোটামুটি তার সরু অনুযায়ী তোমাকে পার্টটা সিলেক্ট করতে হবে যে তুমি কতটা রাখবে। তার যদি বেবি চেয়ার হয়, কাঁধের অংশটা বড় হয়, তো অবশ্যই তুমি পুরো ডিজাইনটা এখানে রাখতে পারো, মানে তার কাঁধ বরাবর কতটা যাবে সেটার উপর ডিপেন্ড করবে। তো শাড়ি পরানোর আগে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে।